কাররামুল্লাহ ওয়াজহাহুকে নিলেন, সঙ্গে হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিলেন। ওমর ফারুক এমন করে দেখতে পাওয়া যায় হুজুর আমার এমন করে সামনের দিকে আগিয়ে আগিয়ে আসছেন। এমন সময় হঠাৎ করে একটা রাখাল দেখতে পেল। ওই রাখাল বসে 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 কিছু উট দুম্বা ভেঁস বকরিগুলো চড়াচ্ছেন। ওই রাখালকে জিজ্ঞাসা করলেন, ভাই রাখাল, আল্লাহর নবীকে কি দেখেছে? আল্লাহর রাসূলকে কি দেখেছে? ওই রাখাল বললেন, ও আল্লাহর নবী সাহাবা হযরতে ওমর ফারুক, এখানে তো আল্লাহর নবীকে আমি চোখে দেখি না, কিন্তু আমার উট দুম্বা ভেঁস বকরিগুলো আজকে কয়েকদিন হয়ে গিয়েছে তারা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছে, তারা খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে, তারা সব ওই জাবলে সালাম পাহাড়ের দিকে তাকিয়ে তাকিয়ে তারা তাদের চোখ দিয়ে কাঁদছে। আল্লাহর নবী সাহাবা হযরত ওমর বুঝতে পারলেন ওই জাবলে সালাম পাহাড়ি আল্লাহর নবী লুকিয়ে রয়েছে। জোরে বলেন। হযরত ওমর ফারুক গুটি গুটি পায়ে সঙ্গী সাথীদের নিয়ে জাবলে সালাম পাহাড়ের দিকে উঠতে লাগলেন। জাবলে সালাম পাহাড়ের দিকে উঠতে লাগলেন। মদিনার মায়েরা, বোনেরা, বেটিরা রান্না খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। নবীজি যতক্ষণ না পর্যন্ত মদিনায় আসবে, আমরা মদিনার মানুষেরা আমরা আমাদের চুলাতে আগুন জ্বালাবো না, খাওয়া দাওয়া করব না। নবীজি যতক্ষণ না আসবে আমরা মদিনার মায়েরা, বোনেরা আমাদের বাচ্চা কি হচ্ছে, আমাদের বেকার কি হচ্ছে, আমার মেয়ে কি হচ্ছে, আমরা দেখব না, আমরা নবীকে যেতে দেখব, তারপরে আমরা রান্না খাওয়া দাওয়া করব। হযরত ওমর লাল হয়ে গিয়েছে, চোখ দিয়ে ঝরঝর নয়নে ওমরের পানি পড়ছে। ওমর ফারুক এমন সময় দেখতে পাওয়া যায় সামনের দিকে ওই জাবলে সালামের দিকে উঠছে। এমন সময় হযরত ওমর ফারুক দেখতে পান একটা আওয়াজ ভেসে 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 পাহাড়ের উপর থেকে নিচের দিকে আসছে। ওই আওয়াজটা অন্য কোনো আওয়াজ নয়, ওই আওয়াজটা হলো ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ওমর ফারুক বললেন, ভাইজান আবু বকর, আপনি কি কানে কোনো আওয়াজ শুনতে পেলেন? আপনি কি কানে কোনো আওয়াজ শুনতে পেলেন? হযরত আবু বকর সিদ্দিক বললেন, ভাই ওমর, মনে হয় আল্লাহর রাসূলের গলার কণ্ঠ, এটা আমার নবীজির গলার কণ্ঠ। আমার নবীজি মনে হয় এই জাবলে সালাম পাহাড়ে তিনটে গুহা আছে, ওই তিনটি গুহার উপরেই মনে হয় নবীজি রয়েছে। ও ভাই ওমর, আর দেরি নয়, ওই পাহাড়ের চূড়ায় আমরা উঠব, আমার নবীজির কাছে যাব। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। নারে তাকবীর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে উঠছেন। পাহাড়টা বড় উঁচু পাহাড়। বুবুজান ফাতেমা উঠছেন ওই পাহাড়ে, হযরত আলীও উঠছেন ওই জাবলে সালাম পাহাড়ে, হযরত উসমান গনিও উঠছেন ওই জাবলে সালাম পাহাড়ে। পাহাড়ের চূড়ায় গিয়ে দেখেন আল্লাহর নবী সিজদায় পড়ে আল্লাহর নবী কাঁদছেন, ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে। আল্লাহ নবী সাহাবা ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কমিটি সাহেবান বলেরা, এই মাহফিলে কমিটি সাহেবান বলেরা, আল্লাহ নবী মুহাম্মদ সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, এই জাবলে সালাম পাহাড়ের চূড়ায় আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে আল্লাহ রাসূল সিজদায় পড়ে গিয়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি 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 বলে কাঁদছে। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলুন চলুন আল্লাহ নবীর কাছে যাই।